আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 3 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে। আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটিতে 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, অ্যাটাচ টয়লেটের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে বাড়িটিকে 2 তলা, 3 তলা এবং 4 তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন। 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির বাইরের ওয়ালে জানালার হাইট পর্যন্ত চতুর্পাশে আমরা টাইলস ব্যবহার করছি। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে। মেইন গেটের সামনে সিঁড়ি থাকবে। আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটির চতুর্পাশে আমরা টাইলস ব্যবহার করছি। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির এই পাশে বেডরুমের সাথে একটি বারান্দা থাকবে। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি। এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি। আপনারা চাইলে এখানেও বসতে পারবেন। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা। বারান্দার এই পাশে আমরা সোফা সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি। যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আমরা 8 জনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। এই পাশে আমরা একটি টিভি সেট করে দিছি। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ি রুমের নিচে পর্যাপ্ত জায়গা আছে। আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। বারান্দার ডান পাশেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। বাড়িতে প্রবেশ করার জন্য এই পাশে একটি স্লাইডিং ডোর থাকবে। স্লাইডিং ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন একটি লবি। লবিতে আমরা বেসিন সেট করে দিছি। এই পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই পাশে থাকবে একটি কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি।
এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। বাড়িটির ভিতরে 2টি টয়লেট থাকবে। এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 17 থেকে 18 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 1 থেকে 2 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাট্রেসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাট্রেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত, বাড়িটির ভিতরের কাজ, বাইরের কাজ, বাইরের ওয়ালে টাইলস করা সবকিছু মিলিয়ে এই ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 3 বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।